আমার বন্ধুগণ, এই জন্য আমি বলবো, শ্রমিক হওয়া কোনো লজ্জার বিষয় নয়, শ্রমিক হওয়া কোনো অসম্মানের বিষয় নয়। শ্রমিক হওয়া যদি লজ্জার বিষয় হতো, শ্রমিক হওয়া যদি অসম্মানের বিষয় যদি হতো, তাহলে আল্লাহ তাআলা এইরকম বড় বড় পয়গম্বর যারা ছিলেন, যাদেরকে উলুল আজমি মিনার রাসূল বলা হয়, বড় বড় পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রমজীবী কি এমনকি শ্রমিক বানাতেন না? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সময়টা অতিবাহিত হয়েছিল সেখান থেকে কথা বলবো। সেখান থেকে কথা বলার আগে আমার আপনারা নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী, মানবতার মহাবন্ধু, মানবতার মহান শিক্ষক, শ্রমিকদের মহাবন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, তার জীবনী থেকে আমরা একটু কথা বলবো, যদি বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 23 বছর, এই 23 বছর থেকে 25 বছর যাদের বয়স, এরা কি বৃদ্ধ মানুষ নাকি টকবগে যুবক মানুষ? যাদের বয়স 23, 20 থেকে 25, এরা কি বৃদ্ধ মানুষ না যুবক মানুষ? একটু জোরে কথা বলেন, তারা যুবক না বৃদ্ধ? যুবক মানুষ, তরুণ যুবক। এদের শরীরের রক্ত সব সময় গরম থাকে, কি বলেন ঠিক কিনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 23 বছর, এই তরুণ যুবক, প্রাপ্যকে যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে ছিলেন, যেই সমাজে চরিত্র বলে কোনো কিছুই ছিল না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই সমাজে কোনো নীতি নৈতিকতা বলে কিছুই ছিল না, যেই সমাজে মানুষের আত্মসম্মান বোধ ছিল না, সেই সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি বছর মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে তার ব্যবসার ম্যানেজার হিসেবে মানবতার বন্ধু, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وجاء رجل من أقصى المدينة
يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك ليقتلوك فاخرج إني لك من الناصحين فخرج منها خائفا يترقب قال رب نجني من القوم الظالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জবান খুলে মোহাব্বত সাথে পড়ি আল্লাহুম্মা তাইফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে জুমার দিনে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে যথা সময়ে তার পবিত্র ঘরে সবার আগে উপস্থিত হয়ে আলোচনায় শামিল হওয়ার তৌফিক যেই মনিব করে দিলেন, আমরা সেই মনিবের দরবারে সেই মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে মোহাব্বতের সাথে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি শ্রমিকদের সব থেকে বড় মহাবান্ধব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব শ্রম এবং শ্রমিকদের মর্যাদা সম্পর্কে। আর এই শ্রমিকদের সব থেকে বড় বান্ধব যিনি ছিলেন তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী উপস্থিতি, আল্লাহ তাআলা যত পয়গম্বরদের নাম কোরআনে দিয়েছেন, আমরা জানি 25 জন নবীর নাম আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে দিয়েছেন। মতান্তরে কেউ কেউ বলছেন 27 জনের কথা। তো আল্লাহ পাক যত পয়গম্বরদের নাম কোরআনুল কারীমে দিয়েছেন, পয়গম্বরদের কথা উল্লেখ করেছেন, এই পয়গম্বরদের ভিতরে যেই পয়গম্বরের নাম সব থেকে বেশি জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন, আমরা কি জানি সেই পয়গম্বরের নাম কি? সেই পয়গম্বরের নাম হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তার জীবনের
গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তার জীবনের কোনো একটি সময় তিনি শ্রমজীবী ছিলেন, তিনি শ্রম দিতেন, তিনি শ্রমিক ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে যে জলিল কদর পয়গাম্বার, যাদেরকে উলুল আজমি মিনার রসুল বলা হয়, আল্লাহ পাক তাদেরকেও শ্রমিক বানিয়েছেন, তারাও শ্রম দিয়েছেন, তারাও শ্রমিক ছিলেন। কিন্তু দুঃখজনক, আমাদের দেশে যারা শ্রম দেয়, শ্রমজীবী, এদেরকে আমরা সমাজের ভেতরে, আমাদের মন মানসিকতা এত ছোট হয়েছে, এদেরকে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দেখি। এর থেকে লজ্জার বিষয় আর কিছু আছে? হতে পারে না। আমরা বলবো ইনশাআল্লাহ সেই বিষয়ে। তো জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাহলে তিনিও শ্রম দিয়েছেন, তিনিও শ্রমিক ছিলেন। তিনি শ্রমের মাধ্যমে অর্জন করতেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যত পয়গম্বর এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বর শ্রমজীবী ছিলেন এবং শ্রম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর আমরা ধারণা করি কি, যারা শ্রমিক, যারা মেহনতি জনতা, তারা মনে হয় যেন সমাজের তৃতীয় শ্রেণীর নাগরিক। এমন মন মানসিকতার মানুষ আছে না নাই? তারা মনে মনে ভাবে সমাজের নিকৃষ্টতম যদি কোনো মানুষ থাকে, তাহলে যারা শ্রম দেয় কল কারখানায়, ফ্যাক্টরিতে, ক্ষেত খামারে যারা কৃষিকাজ করে, এরা মনে হয় যেন সমাজের নিকৃষ্টতম নাগরিক। জোরে বলেন নাউজুবিল্লাহ। যাদের মনের ভেতরে এই চিন্তা চেতনা, মন মানসিকতা উকি মারে, আমি বলবো ওরাই হচ্ছে সমাজের নিকৃষ্টতম মানুষ। জোরে বলেন ঠিক কি না? কারণ শ্রমিকদের সম্পর্কে আল্লাহর হাবিব, শ্রমিকদের মহাবন্ধু, মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাসিম হাবিবুল্লাহ। যারা শ্রম দেয়, যারা শ্রমজীবী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত মানুষগুলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা শ্রমজীবী, যারা শ্রম দেয়, যারা শ্রমিক, তারা যে আল্লাহ পাকের বন্ধু, এই কথা কে বললেন? আল্লাহ নবী বললেন। জোরে বলেন কে বললেন? আল্লাহ নবী বললেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেন, এই কথাগুলো কি ছোট্ট কথা নাকি অনেক বড় দামি কথা? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সার্টিফিকেট দিয়ে দিলেন যে শ্রমিকদের মর্যাদা সম্পর্কে, শ্রমিকদের সম্মান সম্পর্কে, সেখানে যদি দুনিয়ার সাধারণ 2-3 তলা বাড়ির মালিক হয়, একটা ফ্যাক্টরির মালিক হয়, অথবা কিছু ধন সম্পদের মালিক হওয়ার পর যদি শ্রমিকদেরকে ছোট করে দেখে, ওর থেকে নিকৃষ্টতম মানুষ আর আল্লাহর দুনিয়াতে হতে পারে? জোরে বলেন পারে? পারে না। অথচ আমরা যদি খেয়াল করি, শ্রমিকদের কথা, শ্রমিকদের অধিকার ওই সমস্ত মানুষগুলা পদদলিত করে, তারা বাড়ি এবং গাড়ির মালিক হয়েছে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, তাহলে এই শ্রমিকদের মর্যাদা দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক। এই শ্রমিকদের মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ পাক। শ্রমিকদের মর্যাদা দিয়েছেন ইসলাম, শ্রমিকদের মর্যাদা দিয়েছেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই জন্য আমি বলবো, শ্রমিক হওয়া কোনো লজ্জার বিষয় নয়, শ্রমিক হওয়া কোনো অসম্মানের বিষয় নয়। শ্রমিক হওয়া যদি লজ্জার বিষয় হতো, শ্রমিক হওয়া যদি অসম্মানের বিষয় যদি হতো, তাহলে আল্লাহ তাআলা এইরকম বড় বড় পয়গম্বর যারা ছিলেন, যাদেরকে উলুল আজমি মিনার রাসূল বলা হয়, বড় বড় পয়গম্বরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রমজীবী কি এমনকি শ্রমিক বানাতেন না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার, আমরা
হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই সময়টা অতিবাহিত হয়েছিল সেখান থেকে কথা বলবো। সেখান থেকে কথা বলার আগে আমার আপনারা নবী, বিশ্ব নবী, দু জাহানের নবী, মানবতার মহাবন্ধু, মানবতার মহান শিক্ষক, শ্রমিকদের মহাবন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, তার জীবনী থেকে আমরা একটু কথা বলবো, যদি বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 23 বছর, এই 23 বছর থেকে 25 বছর যাদের বয়স, এরা কি বৃদ্ধ মানুষ নাকি টকবগে যুবক মানুষ? যাদের বয়স 23, 20 থেকে 25, এরা কি বৃদ্ধ মানুষ না যুবক মানুষ? একটু জোরে কথা বলেন, তারা যুবক না বৃদ্ধ? যুবক মানুষ, তরুণ যুবক, এদের শরীরের রক্ত সব সময় গরম থাকে। কি বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 23 বছর, এই তরুণ যুবক, প্রাপ্যকে যুবক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে ছিলেন, যেই সমাজে চরিত্র বলে কোনো কিছুই ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যেই সমাজে কোনো নীতি নৈতিকতা বলে কিছুই ছিল না, যেই সমাজে মানুষের আত্মসম্মান ছিল না, সেই সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছর মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে তার ব্যবসার ম্যানেজার হিসেবে মানবতার বন্ধু, মানবতার মহান শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রম দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেও শ্রমজীবী ছিলেন, তিনি নিজেও শ্রমিক ছিলেন। আমার বন্ধুগণ, আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে পছন্দ করলেন, কেন পছন্দ করলেন, কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার মন মানসিকতা ফিরে এলো? আমার বন্ধুগণ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো, সব কারণগুলোই ছিল, কিন্তু এর মধ্যে বড় কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেনদেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা, দায়িত্ব, জ্ঞান, গর্বের দৌরত্ব দেখি আমার এবং আপনার মা, শুধুমাত্র মা নয়, আমার এবং আপনার মা, বড় মা হযরত খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর এই মা, বড় মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এত বেশি সম্মান, এত বেশি মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন, যে মাকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে, বিশ্বনবীর মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সালাম বলেছেন। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান করা দরকার আছে না নাই? শুধুমাত্র তাই নয়, এই মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের উপরে যদি তামাম পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজা ছিঁড়ে যদি ফুল হিসেবে দেওয়া হয়, ইসলামের জন্য, নবীর জন্য, মুসলমানদের জন্য, নমুসলিমদের জন্য, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃসময়ে আল্লাহর হাবিবকে মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বুকে আগলিয়ে রাখলেন,
যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করলেন, আমরা তামাম পৃথিবীর মুসলিম মিল্লাত যদি আমাদের জীবনটাকে ফুল হিসাবে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের মধ্যে যদি ফেলে রাখি, এরপরেও সন্তান হিসেবে তা পরিশোধ হবে না। চলে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা জানি সেই মা হযরত খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করার পূর্বে তিনি বিবাহ করেছিলেন, তার বিবাহ হয়েছিল, তার সন্তানও ছিল। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমার এবং আপনার মা, বড় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে তিনি জীবনে যেই কয়দিন, যেই কয় বছর, যতটুকুন সময় দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকবেন, বেঁচে থাকবেন, ওই সময়টায় আর কোনো বিবাহ করবেন না, কোনো পুরুষের শয্যার সঙ্গিনী হবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা ডিসিশন আল্লাহর নবীর সহধর্মিণী আমার এবং আপনার মা, বড় মা খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিলেন যে যেই কয়দিন বেঁচে থাকবেন, যত বছর বেঁচে থাকবেন, তিনি আর বিবাহ করবেন না, কোনো পুরুষের শয্যার সঙ্গিনী তিনি হবেন না। এটাকে এমনি এমনি বলছেন না, কারণ আছে। জোরে বলেন না, কারণ আছে না নাই? কারণ আছে। কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পদ বেশি ছিল না কম ছিল? এটা আওয়াজ দেন, বেশি ছিল না কম ছিল? বেশি ছিল। এই টাকা পয়সা যদি কারোর কাছে দিত, এরপরেই 9-6 হয়ে যেত, যা আমার দেশে আছে না নাই? একটু কথা বলেন, আসে না নাই? যা আমার দেশেও আছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের মধ্যে রব্বুল আলামিন নারী জাতির ভেতরে যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর থেকে সুন্দর করে বানিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত সারা। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, উল্লেখযোগ্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ভেতরে আল্লাহ পাক যাকে এত সৌন্দর্য দিয়েছেন, সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আল্লাহর নবীর সহধর্মিণী আমার এবং আপনার মা, আমাদের সকলের মা, বড় মা খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই সুন্দর করে বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সিদ্ধান্ত নিলেন জীবনে যতদিন বেঁচে থাকবেন তিনি আর বিবাহ করবেন না। অনেক বড় লম্বা ঘটনা, আমরা সেই দিকে যাব না, অল্প একটু সংক্ষেপ করে একটু করে আমরা বলবো। বিশেষ করে বলবো যারা হজ করছেন কিংবা হজ করবেন, ওমরা করবেন, বড় হজ করবেন, যখন মক্কাতুল মুকাররমায় যাবেন, তখন আল্লাহর নবীর সহধর্মিণী দুরদিনের বন্ধু আমার এবং আপনারা মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভুলে যাবেন না। তার কবরের কাছে যাবেন, গোরস্থানের পাশে গিয়ে সালাম দিবেন, মনে মনে বলবেন, মা গো, ইসলামের জন্য, নবীর জন্য, দ্বীনের জন্য, আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আপনি যে অবদান রেখেছেন, এই অবদান সন্তান হিসাবে আমরা যারা পরিমাণ পরিশোধ করতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? সেই মাকে আমরা স্মরণ করব শ্রদ্ধার সাথে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স কত বলছিলাম? ভুলে গেছেন? কত বলছিলাম? 23 বছর।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 23 বছর, আমার বন্ধুগণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন সিদ্ধান্ত নিলেন আর বিবাহ করবেন না, কিন্তু আবার চিন্তা করলেন যে এই ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তারে দিয়েছেন, একজন নারী তো এই ধন সম্পদ এগুলার মাধ্যমে এগুলা দিয়ে ব্যবসা বাণিজ্য একজন নারীর দ্বারা সম্ভব নয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আমার এবং আপনার আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বান্ধবী নাফিসাকে ডেকে বললেন, নাফিসা রে, এই দুনিয়ার জমিনের মধ্যে কি এমন একজন মানুষও নাই যার হাতে আমি আমার সম্পদ যদি বুঝিয়ে দিই আমার সাথে নয় ছয় করবে না, আমার সাথে খারাপ ব্যবহার করবে না, আমার এই সম্পদ দিয়ে ব্যবসা পরিচালনা করবে। আমার বন্ধুগণ একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে, সম্পদ হচ্ছে এমন জিনিস, এই জন্য বললাম একটা কথা মনে রাখতে হবে, একজন পুরুষ মানুষকে একজন মানুষকে যদি আপনি চিনতে চান তাহলে অবশ্যই তিনটা জিনিসের মাধ্যমে একটা মানুষ ভালো নাকি খারাপ অবশ্যই আপনি জাস্টিফাই করতে পারবেন। যেই কয়টা জিনিসের মাধ্যমে আওয়াজ দিয়ে বলুন সেই কয়টা জিনিস কয়টা? তিনটা জিনিসের মাধ্যমে আপনি একটা মানুষের চরিত্রকে বুঝতে পারবেন যে ওই মানুষটা কি ভালো না খারাপ। আর এর আগে যদি ওই মানুষটা জোর গলায় বলে যে আমার চরিত্র ফেরেশতার থেকেও ভালো, এরপরেও বিশ্বাস করা ঠিক হবে না। যে তিনটা জিনিসের কথা বললাম মুখস্থ করে রাখেন। এক নাম্বার হচ্ছে টাকা, দুই নাম্বার হচ্ছে নারী, তিন নাম্বার হচ্ছে ক্ষমতা। এই তিনটা জিনিসে যদি কোনো পুরুষ উত্তীর্ণ হতে পারে, দুনিয়ার কোনো মানুষ যদি বলে ওই লোকটা খারাপ, এরপরেও আপনি বুঝে নেবেন ওই মানুষটা মিথ্যা বলেছে। এই তিনটা গুণ যার মধ্যে আছে, এই তিনটা গুণে যেই ব্যক্তি উত্তীর্ণ হতে পারে ওই ব্যক্তি অবশ্যই একজন ভালো মানুষ। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক নম্বরে বললাম টাকার কথা। এই টাকা যদি আপনি কাঠের পুতুলের কাছেও দেন, টাকার লোভ সামলাতে না পেরে হা করে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, টাকার কথা বললাম এই জন্য, টাকা পাওয়ার পর যদি কোনো পুরুষ, যদি কোনো মানুষ তসরুফ না করে, কিছু টাকা পাচার না করে, নয় ছয় না করে, তাহলে পুরুষটা সত্যিকার অর্থে একজন ভালো মানুষ। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে পাচার হয় কি হয় না? এই টাকা দিয়ে আবার বেগম পাড়ায় সুন্দর সুন্দর বাড়িও হয়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুই নম্বরে বললাম সুন্দরী নারী, যুবতী নারী, তরুণী নারী। এই সুন্দরী যুবতী তরুণী নারীর সংস্পর্শে কোনো পুরুষ যদি যায়, কিন্তু তার চরিত্র সামান্যতম প্রভাবিত যদি না হয়, তাহলে বুঝতে হবে ওই পুরুষটা সত্যিকার অর্থে তার ক্যারেক্টার ভালো। জোরে বলেন ঠিক কিনা? তিন নম্বরে বললাম ক্ষমতার কথা। লক্ষ্য করে দেখবেন, ক্ষমতা এমন একটা জিনিস, যখন ভোট চলে আসে তখন এমন কিছু আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি চলে আসে, জীবনে যদি জুমার দিন মসজিদে নাও দেখা যায়, যখন ভোট চলে আসে তখন ওযু ছাড়াও মসজিদে এসে জামাতের সাথে শামিল হয়ে যায়। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দেখবেন ওই জাতীয় নেতা বলা আসলে ঠিক নয়, কারণ ওদের তো চরিত্র ক্যারেক্টারই ভালো না। ওরা আবার নেতা হয় কিভাবে? নেতা হতে পারে শয়তানের দিক থেকে হিসাব করলে। যাই হোক, লক্ষ্য করে দেখবেন ওই জাতীয় মানুষগুলা যখন ভোটের মৌসুম চলে আসে তখন এসে আপনার হাতে মুসাফা করবে, কোলাকুলি করবে, এমনকি পায়ে ধরেও সালাম করে। আছে না নাই? একটু কথা বলেন না ভাই, আছে না নাই? এটা কি সত্য কথা না মিথ্যা কথা? এটা কি মিথ্যা কথা বললাম? শুধুমাত্র তাই নয়, পায়ে হাত দিয়ে কদম বসি করেন, হাতে হাত মিলিয়ে মুসাফা করেন, এমনকি সুন্দর সুন্দর কথা বলে, শার্ট পরিধান করে, কম আসে দেখবেন গায়ের মধ্যে পাঞ্জাবি লাগিয়ে মৌসুম অনুযায়ী হিসাব করে এরপরে আসে। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এরপরে দেখবেন বলবেন আপনাদের ভোটে যদি আমরা নির্বাচিত হই
তাহলে আমরা কিন্তু সেবক হিসাবে কাজ করব। আমার বন্ধুগণ, এই রকম প্রতিশ্রুতি দেয় এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে তখন বলল কি, আপনারা যদি ভোট দেন আপনাদেরকে সেবা করব সেবক হিসাবে, এই কথা বলে কি না? কিন্তু যখনই ক্ষমতার মসনদে বসে, দীর্ঘদিন হয়ে যায়, তখন ওই যে বলছিল যে সেবক হিসাবে খ্যাদমত করবে, খাদেম হিসাবে, এই কথাটা ভুলে গিয়ে কি করে শাসক হয়ে যায়। কি হয়ে যায়? ছিল কি সাধারণ মানুষ, সেখান থেকে বলল কি, আপনারা ভোট দিলে সেবক হয়ে খ্যাদমত করব। যখন আপনি তারে ভোট দিয়া এর উপরে দায়িত্বশীল বানাইলেন, এইটা ভুলে গিয়া সেই সেবক থেকে কিছুদিন পরে ক্ষমতার মসনদে থেকে শাসক হয়ে গেল। জোরে বলেন না, কি হলো? বুঝেন নাই কথা? সেবক থেকে কি হলো? শাসক হলো। আবার কিছুদিন পরে এই শাসক থেকে আবার শোষক হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমারে বন্ধুগণ, এরপরে ক্ষমতার অপব্যবহার করতে করতে ও যে মানুষ, ওর মধ্যে যে মনুষ্যত্ব থাকার কথা, এই বিষয়টা, এই শব্দটাই ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমারে বন্ধুগণ, এই জন্য ক্ষমতা পাওয়ার পর কোনো ব্যক্তি যদি তসরুফ না করে, জুলুম না করে, শাসক যদি না হয়, শোষক যদি না হয়, চরিত্র যদি নষ্ট না করে, যদি সেবক হয়ে যদি খ্যাদমত করতে পারে, তাহলে বুঝবেন যে ওই ব্যক্তির চরিত্র, ক্যারেক্টার সত্যিকার অর্থেই ভালো। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে একটা মানুষকে, ওই মানুষটা খারাপ না ভালো জাস্টিফাই করার জন্য কয়টা দিক আমরা নির্ণয় করতে পারি? তিনটা। এক নাম্বার কি? টাকা। দ্বিতীয় নাম্বার নারী। তৃতীয় নাম্বার ক্ষমতা। তো মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খুব ক্লোজ বান্ধবীকে ডেকে বললেন, নাফিসা, এই পৃথিবীর জমিনে, এই আরবে এমন একটা মানুষও কি নাই যাকে আমি আমার সম্পদ দিলে পরে ব্যবসা বাণিজ্য করবে, আমার সাথে নয় ছয় করবে না, এরপরে পাচার করবে না টাকা পয়সা ইত্যাদি। এভাবে যখন বললেন, তখন নাফিসা বললেন, বান্ধবী, বর্তমানে এমন একটা সময়, এই সময়ে এত সুন্দর মানুষ আসলেই সত্যিকার অর্থে খুঁজে পাওয়া যায় না। কে বললেন? নাফিসা বললেন। নাফিসা এরপরে বললেন, মানে মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্লোজ বান্ধবী। নাফিসা ডেকে বললেন, আমার বন্ধুরা লক্ষ্য করুন, বান্ধবী ডেকে বললেন, এই দুনিয়ায় কি কোনো ভালো মানুষ কি খুঁজে পাওয়া যায় না? তখন নাফিসা বললেন, এই যুগে সম্ভব নয়, তবে আরব দেশের কুরাইশ বংশের আব্দে মানাব গোত্রের আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একটা ছেলে আছে, খুব বেশি বয়স না। শুনেছি এই ছেলেটা নাকি দুনিয়ার কারোর সাথে মিলানো যায় না। তার স্বভাব, তার চরিত্র, তার আচার, তার আচরণ, তার কথাবার্তা এত ভালো। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারের মধ্যে কোনো রকমের জাররা পরিমাণ কোনো রকমের সমস্যা ছিল না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নাফিসা বললেন, কলিজার বান্ধবীর, শুধুমাত্র আব্দে মানাব গোত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে এমন একটা লোক আছে, বয়স হচ্ছে মাত্র কত বছর? 23 বছর। এই মানুষটার সাথে দুনিয়ার কোনো মানুষের সাথে তুলনা করা যায় না। এই মানুষটা মিথ্যা বলে না, এই মানুষটার ক্যারেক্টার খারাপ না, এই মানুষটা সবার সাথে ভালো ব্যবহার করে। আমার বন্ধুগণ, নাফিসা যখন এই কথা বললেন, মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে লক্ষ্য করে বললেন, নাফিসা রে, দেরি করো না, তাহলে আমার পক্ষ থেকে আমার সঙ্গে যৌথ মালিকানায় ব্যবসার জন্য প্রস্তাব দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি, যেই নারী গোটা আরবের ভেতরে ধনী, আমার বন্ধুগণ, তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ ধনী ছিল, সম্পদ ছিল যার,
ওই ব্যক্তি হচ্ছে আমার এবং আপনার মা খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নাফিসাকে বললেন, নাফিসা রে, দেরি করো না, আমার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব দাও। নাফিসা কি করলেন? মা খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব নিয়ে গেলেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। কিসের প্রস্তাব? ব্যবসার প্রস্তাব। আবার কেউ ভুল বুঝবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের টকবগে যুবক। নাফিসা গিয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আরবের একজন ধনাঢ্য নারী, পয়সাওয়ালা নারী তোমার সাথে যৌথ মালিকানায় ব্যবসা করার জন্য প্রস্তাব দিয়েছেন। এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ধরে রাখতে পারেন নাই। সঙ্গে সঙ্গে চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে জমিনের মধ্যে পানিগুলো পড়তে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, নাফিসা রে, তুমি কি জানো না, আমি যখন আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবাকে নিয়ে নিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন তখন তিনি বাবাকে হারালেন। এরপরে নাফিসাকে লক্ষ্য করে বললেন, নাফিসা রে, তুমি কি জানো না, আমার বয়স যখন মাত্র 6 বছর তখন আমি আমার মায়ের আদর ভালোবাসা থেকে মাহরুম হয়ে গেলাম। শুধুমাত্র তাই নয় রে নাফিসা, আমার বয়স যখন 8 বছর তখন যিনি আমার অভিভাবক ছিলেন, আমার লালন পালন করতেন, আমার সেই দাদাও আমাকে রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন। জোরে বলেন ঠিক কিনা? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বর্তমান সময়ে আমি আমার চাচার ঘরে লালিত পালিত হচ্ছি। আমার চাচা যদি কাজ করতে পারে তাহলে চুলার ভেতরে আগুন জ্বলে, খাবার হয়, আর ওই খাবার আমি গ্রহণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই দিন আমার চাচা খাবার যোগান দিতে পারে না, ওই দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে নিভৃতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সুযোগটাকে মা খাদিজা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী নাফিসা লোপে নিলেন এবং বললেন, ওগো আল্লাহর বান্দা মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ্য করে শোনো, তুমি যেহেতু বোঝাতে চাইলা তোমার সম্পদ নাই, টাকা নাই, ধন নাই, কোনো কিছুই নাই, কিন্তু তোমার বংশ তো একটা উজ্জ্বল বংশ, দামি বংশ। তাহলে লক্ষ্য করো, তুমি যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যদি ব্যবসা করো, তার যদি তুমি শ্রমিক হও, তুমি যদি সেখানে যদি চাকরি করো, তাহলে অবশ্যই তোমাকে সম্মান দিবেন, সুযোগ দিবেন এবং সম্মানিত পারিশ্রমিকের ব্যবস্থা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য শ্রমিক ভাইদেরকে বলবো, শ্রম দেওয়া, শ্রমিক হওয়া, কাজ করা এটা লজ্জার বিষয় নয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ একজন শ্রমিকের মূল্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন শ্রমিকের মূল্য যিনি দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আজকে যেই সমস্ত কুলাঙ্গারগুলা বলে শ্রমিকদেরকে যারা নিচু চোখে দেখে, যারা গার্মেন্টসে চাকরি করে, কৃষিকাজ করে, এদেরকে যারা সমাজের তৃতীয় শ্রেণীর মানুষ হিসেবে দেখে, আমি বলবো সত্যিকার অর্থে ওরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এই শ্রমিক ভাইরা যদি শ্রম যদি না দিতেন, ফ্যাক্টরিতে যদি কাজ না করতেন, তাহলে আজকে দেশের চাকা অচল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? এদের কারণে আজকে ওই সমস্ত কুলাঙ্গারগুলো বাসার মধ্যে বসে বসে এরপরে বড় বড় মাছ খাচ্ছে, সুন্দর সুন্দর চিকন চিকন চাল খাচ্ছে, এরপরে তাজা তাজা সবজিগুলোকে গ্রহণ করছে। জোরে বলেন ঠিক কিনা? তো এই শ্রমিক ভাইদের সাথে যারা এই রকমের দুর্ব্যবহার করবে, আমি বলবো সত্যিকার অর্থেই ওরা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল,
ওরা শুধু চতুষ্পদ জন্তু নয়, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিক ছিলেন। টানা 2 বছর মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য দেখাশোনা পর্যন্ত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্বভাব ছিল, তিনি কোনো সময় মুরব্বীদের সাথে গলা উঁচু করে কথা বলতেন না। মুরব্বীদের কথা ছাড়া শৈশবেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়তি কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, নাফিসা যখন প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সহ অন্যরা মত দিলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্য পরিচালনা করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা কি বলছিলেন আপনাদের মনে আছে? কি বলছিলেন? যে জীবনে যতদিন বেঁচে থাকবে আর বিবাহ করবে না, কোনো পুরুষের শয্যার সঙ্গিনী হবে না। ভুলে গেছেন না? মনে আছে? এই কথা বলছিলেন। কিন্তু যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 23 বছর থেকে 25 বছর পর্যন্ত 2টা বছর যখন সততা আমানতদারিতার সাথে যখন ব্যবসা বাণিজ্য পরিচালনা করলেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যদি না দেখতাম, না পেতাম, তাহলে আমি বুঝতামই না যে একজন নারীকে কোনো পুরুষ এতটা সম্মান করতে পারে, এতটা মর্যাদা দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এমনি এই মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতি আকৃষ্ট হন নাই। আমার বন্ধুগণ, এই জন্য শ্রমিক ভাইদেরকে বলবো, শ্রমিক ভাইয়েরা আপনারাও লক্ষ্য করতে হবে, যারা মালিক তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মালিকদেরকে সম্মান করতে হবে। মালিকের যেই সম্পদ রয়েছে আপনারা যারা রক্ষণাবেক্ষণ করেন, দায়িত্ব নেন, এদের সম্পদ নিয়ে নয়ছয় করা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? শ্রমিক ভাইরা মালিকদেরকে সম্মান করা দরকার আছে না নাই? কারণ তিরমিজির হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি একজন অমুসলিম ব্যক্তিও হয়, সে যদি সম্মানিত হয়, কিন্তু সে হোক অমুসলিম, তাহলে অবশ্যই অমুসলিম হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি যদি সম্মানিত লোক হয়, তাকে অবশ্যই সম্মান করতে হবে। আর এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে বললেন, একদিন কথাবার্তা বলতে গিয়ে বললেন, নাফিসা, আমার বয়স তো 40 বছর, আচ্ছা বলো তো আমার চেহারার মধ্যে কি মুরব্বীদের ছাপ চলে আসছে? আমি কি দেখতে অসুন্দর হয়ে গেলাম? এই কথা প্রশ্ন করতেছে কে? মা খাদিজা। কাকে করতেছে? নাফিসাকে, তার বান্ধবীকে। এখন নাফিসা বলতেছেন, না তো, তোমার বয়স যে 40 বছর রানিং চলতেছে, তোমার বয়সের ভিতরে কোনো ছাপ নাই, এমনকি তোমার চেহারা, রূপ, গুণ যা ছিল ঠিক তদ্রূপ তাই আছে। সুবহানাল্লাহ। কারণ মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দর থেকে আরো সুন্দর করে বানিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ। কারণ এদের সৌন্দর্য আমরা তাফসিরের মধ্যে পাই, আমরা হাদিসের ভেতরে পাই। কারণ আমরা তো নিজ চোখে দেখি নাই। দেখেছি? দেখি নাই। তাহলে আল্লাহ পাক এদেরকে কত সুন্দর থেকে সুন্দর করে তৈরি করেছেন, বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, নাফিসা রে, তাহলে আমার কি 40 বছর বয়স যেহেতু হয়ে গেল, আমাকে দেখতে কি বেশি খারাপ দেখা যায় কিনা? নাফিসা বললেন, ও খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, লক্ষ্য করে শোনো, গোটা আরবের ভেতরে সমস্ত মানুষ এক বাক্যে জানে, যদি গোটা আরবের ভেতরে একজন পুত পবিত্র সতী নারী যদি থেকে থাকে,
তাহলে ওই নারী দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, যেই কোনো নারী নয়, তিনি হচ্ছেন তুমি খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আরবের মানুষেরা আল্লাহর হাবিবের সহধর্মিণী মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাদিজা বলে ডাকতেন না। কি বলে ডাকতেন না? খাদিজা বলে ডাকতেন না। তাহলে কি বলে ডাকতেন? আত-তাহিরা বলে ডাকতেন। আত-তাহিরা মানে কি? পবিত্রা নারী, সতী নারী। মানে এর জীবনে কোনো রকমের কলঙ্ক ছিল না, কোনো রকমের স্পট ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নাফিসা প্রশ্ন করল, খাদিজা হঠাৎ তুমি প্রশ্ন কেন করলা? তখন মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে যে এই যে 23 বছরের একজন টকবগে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি এই যে 2টা বছর আমার এখানে চাকরি বাদা করতেছে, শ্রম দিচ্ছে, কোনোদিন আমি খাদিজাতে এত সুন্দর, এত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, কোনোদিন আমার দিকে ফিরেও একবারের জন্য তাকাই নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, নাফিসা রে, আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম তাহলে আমি বুঝতামই না যে একজন পুরুষ একজন নারীকে, একজন সুন্দরী রমণীকে এতটা সম্মান দিতে পারেন, এতটা মর্যাদা দিতে পারেন। নাফিসা বলতেছেন, একটু ঠাট্টা মশকরার মাধ্যমে বলতেছেন, বান্ধবী খাদিজা, যেহেতু তুমি বলছো তুমি কোনোদিন আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবা না, কিন্তু আজকে যেহেতু তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করছো, তার মানে তার আচার আচরণ দেখে, কথাবার্তা দেখে, চাল চলন দেখে তুমি মুগ্ধ হয়েছ। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, আমানতদারিতা, চাল চলন, কথাবার্তা, উঠা বসা, এগুলা দেখে আমার আপনার মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিশ্বনবীর বয়স কত? না 2 বছর তো হয়ে গেল, 25, তাই না? যাই হোক, বিশাল বড় ইতিহাস ঘটনা, সেই দিকে আমরা টোটালেই যাব না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক যারা ছিলেন, এদের মাধ্যমে পরামর্শের ভিত্তিতে মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি শ্রমিক যদি খারাপ হতো, শ্রমিক যদি ভালো হলে, আল্লাহর হাবিবের সহধর্মিণী আমার আপনারা মা খাদিজাতুল কুবরা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি এই গরিব মানুষকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ করতেন? বুঝেন নাই কথা? মক্কা নগরীর ভেতরে যে সবথেকে সর্বশ্রেষ্ঠ ধনী, ওই ব্যক্তি কি একটা গরিব মানুষকে বিবাহ করতে পারে? তাহলে কেন বিবাহ করলেন? তার সততা, তার আমানতদারিতা, তার উঠা, তার বসা, তার চল চলন, আচারের ব্যবহার দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের সম্পর্কে বলছেন, এই শ্রমিকেরা যখন কাজ করে, যখন শরীর থেকে ঘাম ঝরে, কাজ যখন শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে শ্রমিকদের পাওনাগুলো তোমরা মিটিয়ে দাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। আর একটু আসতে পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখি, এই শ্রমিক ভাইয়েরা কাজ করে, মাসের পর মাস শেষ হয়ে যায়, 10 তারিখ ওভার হয়ে যায়, 15 তারিখ ওভার হয়ে যায়, যেহেতু এরপরেও ওই মাসের পাওনা টাকাগুলো নেওয়ার জন্য দ্বিতীয়বার ঘাম জড়াইয়া রোড বন্ধ করে আন্দোলন করে এরপরে টাকা আদায় করা লাগতো। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্যাটা কেন? শুধুমাত্র কোরআন এবং হাদিসের শাসন না থাকার কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই বাংলার জমিনে কোরআনের শাসন, কোরআনের আইন চালু হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহরে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। আমার বন্ধুগণ, কোরআনের আইন যদি চালু হয়, কোরআন যদি পার্লামেন্টে যায়, মনে রাখবেন, শ্রমিক বলেন, মজুর বলেন, যাদের কথাই বলবেন, ঠেলাওয়ালা বলেন, ভ্যানওয়ালা বলেন, কুলি বলেন, মজুর বলেন, কেউ আর এইরকম
অপমানের শিকার হবে না। জোরে বলেন ঠিক কি না? সঠিক সময় ন্যায্য পাওনা তার কাছে চলে আসবে। এর একটা প্রমাণ একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যেহেতু সময় কম। আচ্ছা বলেন তো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েতদের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে ভালোবাসার মানুষ ছিলেন কে? জানেন না? জানেন ঠিকই, কিন্তু এখন বলতে পারেন নাই। এখন আপনারাও জানবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যখন রাষ্ট্রপ্রধান হলেন, মদিনার বাদশাহ যখন হলেন, নবীজির কাছে তখন আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহর হাবিবের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, এই যে দেখেন আমার হাতের অবস্থা কি হয়েছে, যে আমি কষ্ট করে করে সেই কুয়ার ভেতর থেকে, কূপের থেকে এই রশি টেনে 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 আমাকে পানি উত্তোলন করতে হয়। অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ইবাদত করতে পারি না। কি করতে পারি না? ইবাদত করতে পারি না। তাহলে এইবার বলেন তো, আল্লাহর নবীর আহলে বায়েতদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন ব্যক্তি সব থেকে বেশি ভালোবাসার মানুষ ছিলেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, এটাই সত্য কথা, বাস্তব কথা। তার কারণ কি? আরেকটা হাদিস, আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও কোনো সফরে বের হতেন, ঘর থেকে যখন বের হতেন সবার সাথে সাক্ষাৎ করতেন, কথাবার্তা বলতেন। শুধুমাত্র বের হবেন বিদায়ের সময় একেবারে সবার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের সাথে সাক্ষাৎ করতেন। ওই ব্যক্তি সাধারণ কোনো, একেবারে সাধারণ কোনো মানুষ নয়, ওই ব্যক্তি হচ্ছে আহলে বাইতদের অন্যতম সদস্য, নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে যদি আসতেন, সফর শেষ করেন, সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করতেন তিনি হচ্ছেন কলিজার টুকরা মেয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। সেই ফাতেমা মদিনায় আল্লাহর হাবিবের কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, আমার হাতের অবস্থা দেখুন, আমি কাজ করতে করতে, শ্রম দিতে দিতে আমার হাত রক্তাক্ত অবস্থা হয়ে গেছে, আমার হাতের মধ্যে ফোসকা উঠে গেছে, আমার হাত ফুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান গো, মেহেরবানি করে আপনি আমার জন্য একটা কাজের লোকের ব্যবস্থা করুন, একজন দাসীর ব্যবস্থা করুন। আর ওই সময়ে যদি ওই যেই দাসী আমাকে দেওয়া হবে সে যদি আমার কাজে একটু সহযোগিতা করে, তাহলে ওই সময়টায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ওই সময়টুকু মন খুলে ইবাদত করতাম। সুবহানাল্লাহ। মন খুলে ইবাদত বন্দেগী করতাম। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারে, এখনো পর্যন্ত আমি গরিবদের ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছাইয়ে দিতে পারি নাই। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত আমি বিধবাদের ঘরে খাবার পৌঁছাইতে পারি নাই। অতএব আমি এই মুহূর্তে তোমাকে একজন কাজের লোক, একজন দাসীর ব্যবস্থা করা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা বাংলাদেশে এমনও মানুষ দেখেছি, এমপি মন্ত্রী দেখেছি, চাকরি নিয়েছে কি প্রশাসনে, আর খেদমত করছে কোথায়? বাড়িতে, বাসায়। ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? অথচ বেতন ভোগ করত সরকার থেকে, রাষ্ট্র থেকে। জোরে বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারে, এটা আমার পক্ষে সম্ভব নয়। তো মা খাদিজা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, নারী ছেঁড়া ধন, এই ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবার সঙ্গে একটু গোসা করলেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ দিয়ে টপটপ করে পানিগুলো পড়তেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারে, রাগ করো না, অভিমান করো না, কারণ আমি তোমারে এমন একটা আমল শিখাইয়া দিব, ওই আমলটা যদি তুমি কাজের ফাঁকে ফাঁকে, এমনকি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি করতে পারো, তাহলে সারাদিন দান, সদকা, নফল ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই আমলটার কথা
আমরা শেষে বলে দিচ্ছি, যেহেতু আর আলোচনার সামনের দিকে আগানো যাচ্ছে না। তো সেই আমলটা কি? সেই আমলটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার যদি আল্লাহু আকবার এই তাসবিহ যদি পড়ে, তাহলে সারাদিন সারা রাত নফল ইবাদত বন্দি করার সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শ্রমিক ভাইদেরকে বলবো, ভাইয়েরা আপনারা যেহেতু কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকেন, অবসর সময়ে ফাঁকে ফাঁকে এই তাসবিহটা পাঠ করা সহজ না কঠিন? জোরে বলেন, সহজ না কঠিন? সহজ। আপনি নামাজ পড়তে আসলেন, ফরজ সালাত আদায় করলেন, বসে এই তাসবিহটা আদায় করে নিলেন, তাতে আপনার কল্যাণ এই তাসবিহের মধ্যে রেখে দিয়েছেন যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? সর্বশেষ বলতে চাই, তাহলে প্রত্যেক পয়গম্বরই শ্রমজীবী ছিলেন, শ্রমিক ছিলেন। আমার বন্ধুগণ, সেই কথাগুলো বলার মতো তো সময় এখন নেই। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে মালিক পক্ষের কাজকর্ম শ্রমিক হিসাবে আমাদের সকলের মাধ্যমে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করুন, আমিন।